বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, চিন্ময় ইস্যুতে ভারতকে কড়া বার্তা দিল বাংলাদেশ। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পাণ্ডরিক ধামের অধ্যক্ষ প্রভু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের ঘটনায় ভারতের দেয়া বিবৃতির কড়া প্রতিবাদ জানানো হয়েছে। মঙ্গলবার ২৬শে নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়। এরপর জানিয়ে দিব, সম্মিলিত সনাতনী জাগরণ জোটের সংবাদ সম্মেলন। আজ চিন্ময় কৃষ্ণের জামিন না হলে কারাগার অভিমুখে লং মার্চ। সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর আজ জামিন না হলে কারাগার অভিমুখে লং মার্চ করার ঘোষণা দিয়েছেন সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতারা। এদিকে আইনজীবী হত্যা সুষ্ঠু তদন্তের নির্দেশ, জনগণকে শান্ত থাকার আহ্বান। চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সঙ্গে দেশের জনগণকে শান্ত থাকারও আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার ২৬শে নভেম্বর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এরপর জানিয়ে দিব, চট্টগ্রামে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক। সনাতন জাগরণ মঞ্চের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে মিছিলের প্রস্তুতি নেয়াকালে আওয়ামী লীগের ৬ নেতাকে আটক করেছে পাহাড়তলী থানা পুলিশ। মঙ্গলবার ২৬শে নভেম্বর রাত ১১টার দিকে পাহাড়তলীর সরাইপাড়া থেকে তাদের আটক করা হয়। এদিকে ছাত্র শিবিরের নতুন কর্মসূচি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। জুলাই গণহত্যার বিচারের দাবিতে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহের অংশ হিসেবে দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে ছাত্র শিবির। মঙ্গলবার ২৬শে নভেম্বর ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আবদুল্লাহর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, লেবাননের যুদ্ধবিরতি শুরু। অবশেষে লেবাননের যুদ্ধবিরতি শুরু হয়েছে। ১ বছরের বেশি সময় পাল্টাপাল্টি হামলা শেষে যুদ্ধবিরতিতে গেল ইসরায়েল ও হিজবুল্লাহ। তাদের এই যুদ্ধবিরতির চুক্তি বুধবার ২৭শে নভেম্বর স্থানীয় সময় ভোর ৪টা থেকে অর্থাৎ বাংলাদেশ সময় সকাল ৮টা কার্যকর হয়েছে। প্রাথমিক অবস্থায় এই চুক্তির মেয়াদ থাকবে ৬০ দিন। পরবর্তীতে এটি আবারও বৃদ্ধি করা হবে। খবর রয়টার্সের। মঙ্গলবার ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হওয়ার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার মধ্যে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় এই চুক্তি সম্ভব হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। চিন্ময় ইস্যুতে ভারতকে কড়া বার্তা দিল বাংলাদেশ। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরিক ধর্মের অধ্যক্ষ প্রভু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের ঘটনায় ভারতের দেয়া বিবৃতির কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার ২৬শে নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, বাংলাদেশের অভ্যন্তরীণ একটি বিষয়ে মঙ্গলবার ২৬শে নভেম্বর গণমাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে জারি করা এক বিবৃতিতে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, অত্যন্ত হতাশার সঙ্গে বাংলাদেশ সরকার উল্লেখ করেছে, শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করার পর থেকে কিছু মহল তার গ্রেপ্তার ইস্যুকে ভুলভাবে ব্যাখ্যা করছে। বাংলাদেশ সরকার মনে করে এই ধরনের ভিত্তিহীন বিবৃতি শুধু সত্যকে বিকৃত করে না, বরং প্রতিবেশী দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও বোঝাপড়ার চেতনার পরিপন্থী। বাংলাদেশে সব ধরনের জনগণের মধ্যে বিদ্যমান যে সম্প্রতি রয়েছে এবং সরকারের যে অসাম্প্রদায়িকতা প্রতিশ্রুতি ও প্রচেষ্টা রয়েছে, বিবৃতিটি তা প্রতিফলিত হয়নি। এতে বলা হয়, বাংলাদেশ জনগণের উপর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিচারহীনতা যে সংস্কৃতি চলে আসছিল তা সমাপ্ত করার বিষয়ে সরকারের প্রতি যে দৃঢ় রয়েছে এবং সংখ্যাগুরু ও সংখ্যালঘুদের
সংবাদকর্মীদের একই নজরে দেখার যে দৃষ্টিভঙ্গি রয়েছে ভারতের বিবৃতি সেটি সম্পূর্ণ উপেক্ষা করছে। বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ দৃঢ়ভাবে নিশ্চিত করে প্রত্যেক বাংলাদেশি তার ধর্মীয় পরিচয় নির্বিশেষে নিজ নিজ ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের অধিকার রয়েছে এবং বাধা ছাড়াই সবার মতামত প্রকাশ করার অধিকার রয়েছে। সব নাগরিকের, বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ সরকারের একটি দায়িত্ব। গত মাসে বাংলাদেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা পালনের মাধ্যমে এটি আবারও প্রমাণিত হয়েছে। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের সংবাদ সম্মেলন। আজ চিন্ময় কৃষ্ণের জামিন না হলে কারাগার অভিমুখে লং মার্চ। সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর আজ জামিন না হলে কারাগার অভিমুখে লং মার্চ করার ঘোষণা দিয়েছেন সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতারা। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের জরুরি সংবাদ সম্মেলনে জোটের নেতারা এ ঘোষণা দেন। একই সঙ্গে বিক্ষুব্ধভাবে আন্দোলন না করে সারা দেশে সম্মিলিতভাবে আন্দোলন করে স্বেচ্ছায় কারাবরণ করার ঘোষণা দেন তারা। সংবাদ সম্মেলনে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের প্রতিনিধি প্রসেনজিৎ হালদার বলেন, আমরা যে সমাবেশ করছি সেখানে একদল দুষ্কৃতকারী উগ্রবাদী লোক অমানবিকভাবে হামলা করেছে। এতে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের ৩০ জন সমর্থক আহত হয়েছেন। এ সময় ২ জন নারী সমর্থককে লাঞ্ছিত করা হয়। প্রসঙ্গত ৪:৩০টার দিকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্রকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ। পরে তাকে রাষ্ট্রদ্রোহীর মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আইনজীবী হত্যা সুষ্ঠু তদন্তের নির্দেশ, জনগণকে শান্ত থাকার আহ্বান। চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সঙ্গে দেশের জনগণকে শান্ত থাকারও আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার ২৬শে নভেম্বর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফেসবুক পোস্টে প্রেস সচিব জানান, তিনি জনগণকে শান্ত থাকার এবং অপ্রীতিকর কার্যকলাপে অংশ নেওয়া থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন। তিনি আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে বন্দরনগরী সহ সমস্ত ঝুঁকিপূর্ণ আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন। তিনি আরও লিখেন, অন্তর্বর্তী সরকার যেকোনো মূল্যে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে ও সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রসঙ্গত মঙ্গলবার ২৬শে নভেম্বর বিকেলে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর সমর্থকদের হামলায় চট্টগ্রাম আদালতের সরকারি পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম আলিফ নিহত হন। চট্টগ্রামে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক। সনাতন জাগরণ মঞ্চের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে মিছিলের প্রস্তুতি নেয়াকালে আওয়ামী লীগের ৬ নেতাকে আটক করেছে পাহাড়তলী থানা পুলিশ। মঙ্গলবার ২৬শে নভেম্বর রাত ১১টার দিকে পাহাড়তলীর সরাইপাড়া থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন যুবলীগের সক্রিয় কর্মী আব্দুর রহিম ৩২, মিরসরাই ১৩ নং মায়ানী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আবু হেনা ৪২, মায়ানী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মইনুল ইসলাম ৩৪, মিরসরাই ১২ নং খেয়াছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুনুর রশিদ ৪৮, খেয়াছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহীদ উদ্দিন খান ৪৮ এবং মিরসরাই ১৩ নং মায়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ১ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ইয়াসিন উল্লাহ ৪৪। পুলিশ জানায়, আটককৃতরা গত কয়েকদিন ধরে সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর সাহেবের বাসায় অবস্থান করছিল। তারা মঙ্গলবার রাতে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে একটি মিছিল করার প্রস্তুতি নিচ্ছিল।